ফিলিস্তিন বিজয় করেছে। জেরুজালেমের নেতারা যখন দেখছে যে উমর গোলাম রে উপরে উঠায়া রশি হাতে নিজে ময়দানে হাঁটতে পারে, এই উমর কারোর উপরে জুলুম করতে পারে না। সুতরাং বিনা শর্তে মসজিদুল আকসা উমরের হাতে উঠায়া দাও। বিনা শর্তে উঠায়া দিছে, এক জাররা জুলুম নাই। সুতরাং তোমার জীবন আমার জীবনেও জুলুম থাকবে না, না ব্যক্তি জীবনের জুলুম, না পারিবারিক জীবনের জুলুম, না রাষ্ট্র জীবনের জুলুম। জুলুম বরদাস্ত করা যায় না, কারণ জুলুম ময়দানে মাহশারে জুলুমাত হয়ে সামনে আসবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার একটি রিওয়ায়াত আপনাদেরকে শোনায় আজকের আলোচনা ইতি টানি। সেটা হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, আরে জুলুম করা যাবে না শুধু তা না, মুসলমান তো জুলুমের নিয়ত করতে পারবেন না। জুলুম হয় এমন ইরাদাও কখনো আনতে পারবেন না, কারণ জুলুম করা লাগে না। জুলুমের নিয়ত করলেও আকাশের রহমতের দরজা সব বন্ধ করে দেয় আল্লাহ। আর কেউ যদি ইনসাফের নিয়ত করে তাহলে আল্লাহ তাআলা ইনসাফের নিয়ত করলেও রহমতের দুয়ার সব খুলে দেয়। আর জুলুমের ইরাদাও যদি কেউ করে তাহলে আল্লাহ তাআলা রহমতের দুয়ার বন্ধ করে দেয়। ইমাম বাইহাকি রাহমাতুল্লাহি আলাইহি শুআবুল ঈমানের ভেতরে রিওয়ায়াত এনেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার রিওয়ায়াত। তিনি বর্ণনা করেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা সাহাবীদের ভিতরে ছোটখাটো কোনো মৌলবীর নাম না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা সাহাবায়ে কেরামের ভিতরে সবচেয়ে বড় আলেমের নাম। বড় আলেম যারা তাদের ভিতরে উনি একজন, যে রাইসুল মুফাসসিরিন ফিস সাহাবা ফিদ দুনিয়া, সারা দুনিয়ায় রাইসুল মুফাসসিরিন একজন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা। কোরআনের তাফসীর আব্দুল্লাহ ইবনে আব্বাসের চেয়ে বেশি পৃথিবীর কেউ আর কোন সাহাবী নবীজির কাছ থেকে বুঝে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে খাস দোয়া নিয়েছেন। এবং কত বছর বয়সে মৌলবী হয়েছেন জানেন? এই যে আমরা যে পাগড়ি দিলাম না বাচ্চাদেরকে, এখানে 10 বছর 11 বছরের বাচ্চাকেও পাগড়ি দেওয়া হয়েছে, 13 বছরের বাচ্চাদেরকে, 14 বছরের বাচ্চাদেরকে পাগড়ি দেওয়া হয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা নবীজির কাছ থেকে কোরআনের ইলমের সর্বোচ্চ ইলম সংগ্রহ করতে ওনার 80 বছর লাগে নাই। নবীর ইন্তেকালের সময় ওনার বয়স ছিল মাত্র 13 বছর। নবীজি যখন ইন্তেকাল করেন তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস 13 বছরের বালক, 13 বছর মাত্র 13 বছরের বালক আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা নবীজির ওফাতের সময় তার বয়স হলো 13 বছর। এই 13 বছরে ইলম নিছে কতখানি, আকল বুদ্ধিও কতখানি। আকল এত 7, 8, 9 বছর যখন ওনার বয়স তখন উনি নবীর ঘর পাহারাদার আর নবীজির খাস খাদেম। রাতের বেলায় রাসূলের ঘর পাহারা দেয় আর নবীজির তাহাজ্জুদের পানি রেডি করে দেয়। আল্লাহর রাসূল একদিন শেষ রাত্রিতে বাথরুম থেকে বের হয়ে দেখে যে প্রস্তুত পানি, ওযুর পানি, কে রাখলো রে এটা? উম্মুল মুমিনিন বলে, আব্দুল্লাহ ছাড়া আর কে রাখবে? ঘরে তো সেই আছে, খালার ঘর থাকে, নবীজির ঘরে আছে। রাতের ইবাদত দেখে আল্লাহর রাসূলের, রাত্রে ঘুমায় না, নবী ঘুমায়, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস জাগলো। আল্লাহর রাসূল বললেন, আব্দুল্লাহ ওযুর পানি কে রাখছে? তুমি? জি আমি। আব্দুল্লাহ আমি খুশি হয়ে গেছি, তোর উপরে আয়, আমার বুকে আয়। তো বুকে জড়ায়া ধরছে, জড়ায়া ধরে বলে, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহুল কিতাব। আল্লাহর রাসূল এমন একটা দোয়া করছেন, নবীর সিনার থেকে ইলম কপি হয়ে ওনার সিনার ভিতরে ঢুকে গেছে। এক দোয়ায় নবীর সিনার ইলম লয়ে লইছে। বুদ্ধি আকল, আরে যার বুদ্ধি, এই মুসলিম যুবক তুমি মনে করা যে তোমার বুদ্ধি হয় নাই এখনো? না, কলেজের ছাত্র, তারপরে মা বাবায় কয়
ছোট মানুষ বুঝে না। আরে যার বুঝ 9 বছরে হয় না তার বুঝ 90 বছরেও হয় না। যে বুঝার সে 7 বছরে বুঝি, যে যার ঈমান হওয়ার তার 9 বছরে ঈমান হয়ে যায়। আর যেটা 9 বছর 10 বছর 15 বছরে যে বুঝে না ওটা 150 বছর হায়াত পাইলেও বুঝে না। বুঝ আল্লাহ পাকের দান। এটা বাচ্চাদের ছোট বেলায় আইসা যায়, কারণ তখন ছোট্ট বেলায় তারা দামি ইমানের মালিক হয়ে যায়, দামি ইলমের মালিক হয়ে যায়। আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীজির ঘরে আছে, নবী তাহাজ্জুদে দাঁড়াইছে। নবীজি আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বলে নাই তাহাজ্জুদ করো আমার লগে, কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে আমি নবীর বাম পাশে দাঁড়ায় গেছি। ইমামের বাম পাশে দাঁড়ানো যায় না এটা তো আর আমি জানি না। আল্লাহর রাসূল নামাজের ভিতরে আমারে ধইরা এনে ডান পাশে খাড়া করে, আমি ডান পাশে নবীজির বরাবর নবীজি আমাকে দাঁড় করাইছে। তো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে আল্লাহর রাসূল আমারে বরাবর দাঁড় করাইছে, কিন্তু আমি একটু পেছনে চলে গেছি। নবীজি নামাজ শেষ করে বলে আমি তোরে খাড়া করাইলাম আমার বরাবর, তুই পিছে গেলি কে রে? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে আপনি হলেন নবী, কোথায় সাইয়্যিদুল মুরসালিন আর কোথায় আব্দুল্লাহ? নবীর বরাবর দাঁড়ানো কি আমার মানায়? আমি কি নবীর বরাবর দাঁড়াইতে পারি না? পারি না। নবীর বরাবর আমার মতো মানুষ কেমনে দাঁড়াই? এর লেগে আমি পিছে দাঁড়াইছি। আদব আদব ছোট্ট বেলায় আদব রাসূল খুশি হয়ে আবার দোয়া দিয়ে দিছে। নবীর দুয়ায় 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 ইলমের খাজানা পায়া গেছেন। শুধুমাত্র ইলম পাইছেন তা না, 13 বছর বয়সে ওনার মারিফত কত, যে সাহাবায়ে কেরামের ভেতরে একমাত্র এই বাচ্চা সাহাবী, সাহাবায়ে কেরামের ভেতরে একজন সাহাবী যিনি ফেরেশতাকে আসল আকৃতিতে দেখেছেন, তিনি হলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা। আল্লাহর রাসূল বয়ে রইছে আর উনি বাবার লগে গেছে নবীর সামনে, যে বাপের কয় আব্বা নবীজির সাথে কে বসা ওইটা? হযরত আব্বাস কয় কে আছে আমি তো দেখি না। না কে বসা ওটা? আল্লাহর রাসূল বুঝে ফেলেছেন, দেখে বলে এই আব্দুল্লাহ আমার সাথে যিনি বসা আছে তাকে দেখছো নাকি? জি দেখেছি। কে তিনি? আল্লাহর রাসূল বললেন আব্দুল্লাহ তোর চোখ নষ্ট হয়ে যাবে, তুই অন্ধ হয়ে যাবি। কারণ হলো ওটা ফেরেশতা। ফেরেশতা মানব চোখে দেখার জিনিস না, কিন্তু আল্লাহ তোরে দেখায় দিছে, তোর চোখ টিকবে না। এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস অন্ধ হয়ে গেছেন তাড়াতাড়ি, চোখে দেখতেন না। কারণ কি? একমাত্র তিনি সাহাবীকে আসল আকৃতিতে দেখেছেন। কিছু কিছু জিনিসকে আসল আকৃতিতে মানুষের চোখ জীবনেও দেখতে পারবে না। তার ভেতরে একটা হলো ফেরেশতা। ফেরেশতা মানতে হয়, কিন্তু জীবনে কোনোদিন চোখে ফেরেশতার আসল আকৃতি দেখা যায় না, যাবেও না। কিন্তু আছে কান্দে কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, দুই পাশে বসে তারা লিখতেছে ঈমান রাখতে হবে, ঈমান না রাখলে নাস্তিক হয়ে যাবে, নাস্তিক হয়ে যাবে। কিন্তু চোখে দেখা যাবে না। শুধুই মাত্র ফেরেশতা চোখে দেখা যাবে না তা না। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন জিনকেও দেখা যাবে না। হ্যাঁ, জিনকে দেখতে পারবো তখন ইয়াতাশাক্কালু বিআশকালিন মুখতালিফাতিন, জিন বিভিন্ন আকৃতিতে নিজেকে পেশ করতে জানে। সে যদি অন্য আকৃতিতে নিজেকে পেশ করে তাইলে দেখতে পারো। তাছাড়া জিন যদি তার আসল আকৃতিতে থাকে, এই জিনকে তুমি আমি দেখতে পারবো না, কারণ তাকে আসল আকৃতি হলো অদৃশ্য। এটা তোমার আমার দেখা সম্ভব না। কেউ যদি বলে যে আমি জিন দেখেছি আসল আকৃতিতে, ইমাম শাফিঈ বলে ঝুটা বলেছে, কাযযাব মিথ্যা বলেছে, ও মিথ্যাবাদী, ওর কাছ থেকে রিওয়ায়াত গ্রহণ করা যাবে না, হাদিস গ্রহণ করা যাবে না, সাকাত নষ্ট হয়ে গেছে। কেউ যদি বলে জিন আসল আকৃতিতে দেখেছি। হ্যাঁ, আমাদের সাহাবায়ে কেরামের সাথে ফেরেশতার মুলাকাত হয়েছে, নবীজির সাহাবীদের। সেটা ফেরেশতার আসল আকৃতিতে না, ফেরেশতা মানব আকৃতিতে এসে বলেছে আমি জিবরাইল। হ্যাঁ, ওলি বুজুর্গের সাথেও ফেরেশতার মুলাকাত হয়েছে, আসল আকৃতিতে না,
মানুষ আকৃতি ভিন্ন আকৃতিতে। হ্যাঁ, আমাদের কোন কোন বুজুর্গকে জিনদের রাজ্যে নিয়ে যাওয়া হয়েছে, শুধুই মাত্র তাকে জিনদের রাজ্যে নেওয়ার কারণে রাজ্যের বিচারের মঞ্চে সকলকে মানুষের আকৃতিতে দাঁড় করানো হয়েছে। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি রিওয়ায়াত করেন যে আমাদের পূর্বের যুগের এক মুহাদ্দিস, যার ছাত্রকে তিনি বাড়ি দিয়ে মেরে ফেলছিলেন। সাপের আকৃতিতে সামনে আসছে, সাপ মনে করে বাড়ি দিছে, উস্তাদের বাড়িতে জিন ছাত্র মরে গেছে। ছাত্র ছিল রাজ্যের জিনদের বাদশার ছেলে। ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী বলেন, গ্রেফতার করে মুহাদ্দিসকে লয়ে গেছে জিনদের রাজ্যে। বিশাল জানাজা। জানাজার আগে যিনি জানাজা ইমামতি করবেন, বিচারপতি, তিনি জিজ্ঞাসা করতেছেন, এই কেউ যদি কাউকে মারে তোমাদের শরীয়তে বিধান কি? মৃত্যুদণ্ড। তুমি যে মারছো এ তো তোমার ভক্ত ছিল, ছাত্র ছিল, তোমার আশিক ছিল, মারলা কেন? তোমার তো এখন মৃত্যুদণ্ড। এই বাদশার ছেলে মারছো, তোমার নিজের শাগরেদ মারছো। বুজুর্গরা তো বুজুর্গ ছিলেন, যাররা জুলুম হইব এইটা তো ওনারা বরদাস্ত করতেন না। তাহলে তো কি চাস? ময়দানে দাঁড়িয়ে থাকা এক বুড়া আকৃতির মানুষ সুরতে, বৃদ্ধর সুরতে দাঁড়িয়ে থাকা একজন বলে, এই থামো, সামিআতু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সাহাবীগণ, ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী বর্ণনা করেছেন, তার মানে ৯৫০ বছর আগে সে নবীজিকে দেখেছে, নবীর হাদিস শুনেছে। সে বলে যে আমি নবীজির কাছ থেকে শুনছি, কেউ যদি তার আকৃতি পরিবর্তন করে, এর কারণে খাতাআন যদি তাকে কেউ হত্যা করে, এটা হত্যা হিসেবে গণনা হবে না। সোনার পালকিতে চড়ায় মুহাদ্দিস রে তার হাদিসের মসনদে দিয়ায় যা। কিন্তু জিনকে আসল আকৃতিতে দেখা সম্ভব না, ফেরেশতাকে আসল আকৃতিতে দেখা সম্ভব না। কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাসকে তাইলে দেখাইলো কেন আল্লাহ? মুহাদ্দিসরা বলে এই কারণে দেখাইছে যে আব্দুল্লাহকে ফেরেশতা দেখায় তার চোখ কেড়ে নিছে। তুই জীবন ভর নবীর কাছ থেকে যা দেখছস শুনছস এইগুলাই উম্মতরে বলবি, দুনিয়ার আর কিছু দেখার তোর দরকার নেই। চোখ কেড়ে নিয়ে গেছে। হযরত খলিফাতুল মুসলিমিন হযরত উমর আব্দুল্লাহ ইবনে আব্বাসকে আধা জাহানের রাষ্ট্র পরিচালনা পরিষদের সাংসদ হিসেবে মসজিদে বসায় রাখতেন। বয়স তখন তার মাত্র ১৭ বছর। সিনিয়ররা বলে ১৭ বছরের একজন যুবককে সিনিয়রদের সাথে আধা জাহান পরিচালনার সাংসদ হিসেবে বসায় রাখা হচ্ছে, এটা বুঝে আসে না। উমর, এটা আপনি কি করছেন? ১৭ বছরের একজন বালককে কেন আপনি মসজিদের সংসদ সদস্য হিসেবে বসালেন? হযরত উমর বলে তার ইলমের কারণে তাকে সংসদ সদস্য বানাইছে। আগের যুগে ইলমের কারণে সংসদ সদস্য বানানো হইতো। আজব জমানা উল্টে গেছে, এখন অভিনয় জানলে সংসদ সদস্য হয়, ব্যাট পিটাইতে পারলে সংসদ সদস্য হয়, নর্তকী হয়ে গান গাইতে পারলে সংসদ সদস্য হয়। কিন্তু সেই যুগে আলেম হলে সংসদ সদস্য। হযরত উমর সংসদ সদস্য বানায়া দিলেন কাকে? সংসদ সদস্য বানায়া দিলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমাকে। জিজ্ঞাসা করা হলো কেন তাকে সংসদ সদস্য বানালেন? হযরত উমর বলে তার ইলমের কারণে বানায়েছি, এখানে বসায় রেখেছি। যদি আমরা কোনো অন্যায় করি, শরীয়তের খেলাফ করি, তাহলে ও আমাদের লাগামটাকে টান দিয়ে ধরতে পারবে। নাস্তিক মুরতাদ আর বুদ্ধিজীবী দিয়া সরকারের মসনদ যদি ধরে রাখো, কোন মৌলবীকে যদি কাছে না টানতে জানো সরকার, তাহলে ভুলের পর ভুল করবা, লাগাম ধরার কেউ থাকবে না। যদি শিক্ষা কমিশনে এই মাদ্রাসার একজন ফারেক আলেমকেও বসায় রাখা হতো, তাহলে ট্রান্সজেন্ডারকে শিক্ষা সিলেবাসের ভেতরে আনা যেত না, তাহলে ডারউইনের মতবাদ শিক্ষা বইয়ে থাকতো না, অন্যায়কে শিক্ষার মন্ত্র হিসেবে ঢুকায় রাখতে পারত না, পারত না। যদি খালি আলেম বসা থাকতো। এই কারণেই মিল্লাতের আলেমরা সমাজের জায়গায় জায়গায় বসবে লাগাম ধরে টানার জন্য। আলেমরা কি বলবে? জায়েজ বলবে না জায়েজ বলবে। আশ্চর্য বিষয়, আগের যুগে জায়েজ না জায়েজ বলার লেগা আলেমরে বসানো হতো, আর এখন হলো যেই মৌলবী জায়েজ না জায়েজ বলে তার হাতে হাত করি পরানো হয়, তাকে জেলখানায় আটকায় রাখা হয়।
এই হলো জমানা পাল্টাইছে, জমানা পাল্টাইছে। এখন ইনসাফ নাই তো আদালত নাই তো রহমত কিভাবে আসবে জাতির কাছে? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার রিওয়ায়াত বলা উদ্দেশ্য দুটি কথা বলে ফেলেছি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে পূর্বের যুগের এক রাজা ছিল, এই রাজা শিকার কাজে গেছে। বাইহাকি শরীফে আছে, ইমাম বাইহাকি শুআবুল ঈমানে লিখেছে যে পূর্বের যুগের রাজা শিকার কাজে গেছে, রাত হয়ে গেছে, জঙ্গল থেকে ফেরত আসার আর বাও নাই। জঙ্গলের পাশে একটা কাঠুরিয়ার বাড়ি, এই বাড়িতে ছদ্মবেশে রাজা মেহমান হয়েছে। এই যে চান্দু শোনো, অন্যদিকে চাও না, শোনো কথাটা, তাহলে তোমার মৌত পর্যন্ত মনে থাকবো, ভালো করে শোনো। তে কাঠুরিয়ার বাড়ির মেহমান হলো বাদশাহ ছদ্মবেশে। আশ্চর্য, এই কাঠুরিয়ার বাড়িতে গরু আছে। সন্ধ্যা হয়ে গেলেই জঙ্গল থেকে কতগুলো গরু বাড়ি আসে। এর একটা গরুর স্তনে দুধ ভরা। কাঠুরিয়া দুধ দহন করলো। আব্দুল্লাহ ইবনে আব্বাস রিওয়ায়াত করে যে এক গরুর স্তন থেকে 30 গরুর দুধ বের হলো। সুবহানাল্লাহ। আগামীকাল কি বইল? আগামীকালকে তারপরে বইল আগামীকাল। এক গরুর স্তন থেকে দুধ বাড়িল কত? 30 গরুর দুধ বাড়িয়েছে। ঘরের ভাঙড় সব পড়ছে। বাচ্চারাও দুধ খাওয়াইছে। বাচ্চা নিজের পরিচয় কিন্তু দেয় নাই। কিন্তু রাতের বেলায় ভিতরে ভিতরে ধান্দা হলো, গরুটা দখল করতে হবে। এই ধান্দা রাত্রে বেলায় ভিতরে ভিতরে ধান্দা। এই 30 গরু দুধ দেয় এক গরু, এই গরু এই কাঠুরিয়ার বাড়ি মানায়, এটা তো রাজমহলে মানায়। ভিতরে ভিতরে ধান্দা। কিন্তু আজকে কেবল আসছি, আজকেই কেমনি এটা দখল করি, যাই পরে আয়া ছলে বলে কলে কৌশলে লয়ে যামনি। 7 দিন পরে 10 দিন পরে আবার শিকার কার্যের বাহানা করে আবার জঙ্গলে। আজকে ধান্দা পাখি শিকার না, আজকে ধান্দা হলো 30 গরুর দুধ দেয় এক গরু, এমন একটি গরু শিকার করা। সন্ধ্যা হয়েছে, ছলে বলে কলে কৌশলে আবার আয়া পড়ছে। আরে দোস্ত আয়া পড়ছে না, আজকেও রাত হয়ে গেছে, কি করব বন্ধু, তোমার বাড়িতে রাত্রি যাপন করবো তাই রয়ে গেলাম। ঠিক আছে থাকেন। লোকটা দিন শেষ বেলায় বড় ব্যস্ত, একটু পরে কথা বলতেছি, গরুগুলা আইতাছে, দুধ দহন করে লই। গরুগুলা এসে গেল। এবার কাঠুরিয়া দুধ দহন কাজে লিপ্ত হয়ে গেল। যেই গরুর স্তন থেকে দুধ হইছে 30 গরুর, এই গরুর স্তন থেকে এখন 1 কেজি বাইরে না। বাদশা কয় এই গরুটা কোন গরু? কয় এই গরুটা সেই গরু যেটার স্তন থেকে 30 গরুর দুধ বাইর হইছে, এইটা। কয় এটা এমন কেন হলো রে? তো কাঠুরিয়া বলে মনে হয় আমার রাজ্যের বাদশা কোনো জুলুম শুরু করেছে। এর তো মাথায় হাতে হারিকেন না কইতে পারে যে আমি রাজা, কারণ এমন কথা কইছে, পিছনে কথা কয় কে? আরে শুনেন না, আমনের লেগেই কইতেছি এটা। আপনি যে কথা কইতেছেন আমি তো পিছনে চেয়ে দেখি নেই, তারে আপনারও শোনা দরকার জিনিসটা। তো বাদশা মনে হয় কোন জুলুম শুরু করছে, এই কারণে স্তন শুকায়া গেছে, দুধ হয় 1 কেজি। হে তো নিজের পরিচয় এখন আর বলার কায়দা নাই, কারণ দুধ শুকায় গেছে। তো রাত্রি যাপন করছে, আজকের নসিবে 2 গিলাসও জুটে নাই, সবাই মিলা খাইছে, 8 গ্লাস দিছে, তাই খায়া রাত কাটাইছে। রাত শেষ রাতে যখন খিদা লাগছে তখন চিন্তা করে যে আমি কত খারাপ, আমার কারণে গরুর স্তন শুকায়া যায়। রাত্রে ওযু বানায় তাহাজ্জুদ করছে। তাহাজ্জুদ পড়া রাতের বেলায় তওবা করে, ওগো আল্লাহ, জুলুমের নিয়ত করার কারণে তুমি এত নারাজ যে গাভীর স্তন শুকায়া দিলা, দুধ বের হয় না। না জানি জুলুম করলে তুমি কত নারাজ হও।
আল্লাহ গো, আমি রাজ্যের বাদশাহ হয়ে তওবা করছি, জীবনে জুলুম করব না, জুলুম করার নিয়ত করব না। শুধু জুলুম করব না, জুলুমের নিয়ত করব না তা নয়, রাজ্যে জুলুম হইতে দেব না। আল্লাহ তুমি আমার তওবা কবুল করো। সকাল হয়ে গেলে তওবা করি, বাদশাহ নিজের ঘরে চলে যায়। আর অনুশোচনার চোখের পানিতে তার জিন্দেগি পাল্টায় গেছে। 7 দিন 10 দিন অতিক্রম করলে বাদশাহ চিন্তা করতেছি, তওবা করলাম, রাজ্যে ইনসাফ কায়েম করলাম, দেখি তো আবার শিকারে যাইয়া গরুর দুধ বাড়ছে না কমছে।